আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান। এই মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোহার শিকল দিয়ে শয়তানকে বেঁধে রেখেছে। তারপর আমরা সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি না। প্রতিনিয়ত সেই শয়তানের আখলাক, সেই শয়তানের চরিত্র, সেই শয়তানের শয়তানি বুকে লালন করি। সেই শয়তানি থেকে আমরা কখনোই বাঁচতে পারি না। কেন বাঁচতে পারি না? আমরা শুনেছি নবীজি মুহাম্মদ বলেছেন, শয়তানকে ৭০,০০০ লোহার জিনজির দিয়ে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। তারপরও কেমন জানি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা ধরে ফেলে। আমরা যখন তারাবি পড়তে যাই, তখন মোবাইল হাতে নিয়ে মোবাইল সামনে চালিয়ে আমরা নামাজ আদায় করি। মসজিদের ভিতরে ঢুকলে দেখা যায় অনেক সময় মোবাইল চালু, নামাজের ফাঁকে ফাঁকে তিনি মোবাইল দিকে তাকায়। এটা হলো শয়তানের ১ নম্বর আখলাক। কেমন জানি ইফতার করতে গেলে ইফতারের আগ মুহূর্তে আমার মনে হয় মনে হয় আজান হয়ে গেছে, মনে হয় আজান দিয়ে দিবে, মনে হয় আমার কানে ভেসে আসছে আজান, আমি খেয়ে ফেলি। না ভাই, আপনি ইফতার সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। দোয়া করার পরে যখন মুয়াজ্জিন আজান দিবে, আজান দেওয়ার পরেই সাথে সাথে আপনি প্রথমে খেজুর দিয়ে একটা ইফতার করেন। খেজুর দিয়ে ইফতার করেন, তারপরে অন্যান্য ছোলা বুট যা আছে শরবত তাই আপনি খেয়ে নেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। অনেক সময় দেখা যায় আমরা যখন অজু করি, অজু করতে গেলে অজুর ভিতরে শয়তানি চলে আসে। এক কথায় মূল কথা হলো, আমরা তারাবি থেকে শুরু করে, ফরজ নামাজ থেকে শুরু করে ইফতার, সাহারি, সব কিছুতে শয়তানে ধোঁকায় পড়ে যায়। এমনকি দিনের বেলা গিবায়েত, শাখায়েত, মানুষকে ছোট করে কথা বলা, মানুষকে হেয়পূর্ণ করা, সব বিষয়গুলো আমরা দেখি শয়তানের আখলাক, শয়তানের চরিত্র আমাদের অন্তরে লালন করে ফেলেছি। কেমন করে? এই যে একটি বছরের 11টি মাস শয়তান আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, সেই প্রশিক্ষণের জন্য শয়তানি করি। এই প্রশিক্ষণটা আমরা ছাড়তে পারি না। আসুন পবিত্র মাহে রমাদানে শয়তানি ওয়াসওয়াসা থেকে, শয়তানি থেকে যেন হেফাজতে থাকি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।